আসসালামু আলাইকুম। কফিলের অনুমতি ছাড়া আপনারা কিভাবে কাফালা হবেন, এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেন। এর আগে আমি একাধিক ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে কফিল ছাড়া কিভাবে আপনারা কাফালা হতে পারবেন। মূলত 4 থেকে 5টি মাধ্যমে কিন্তু আপনারা কফিল ছাড়াই, কফিলের অনুমতি ছাড়া বা কোম্পানির অনুমতি ছাড়াই কাফালা হতে পারবেন। তো এই 5টি কন্ডিশন কি কি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি আপনি আমাদের দূরপ্রবাসী একদম নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে হচ্ছে, যদি আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে 3 মাস একটানা বেতন না দিয়ে থাকে, তাহলে আপনি মক্তব আমেলে একটি অভিযোগ করে আপনার কোম্পানি বা আপনার কফিল কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। সৌদি আরবের আইনে বলা আছে, যদি কোনো কর্মীকে একটানা 3 মাস বেতন না দেওয়া হয়, তাহলে সে কর্মী চাইলে যে কোনো সময় এই কোম্পানি বা এই মালিক পরিবর্তন করতে পারবেন। 2 নম্বরে হচ্ছে, যদি আপনার ইকামার মেয়াদ না থাকে, আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার 3 দিন পর আপনি চাইলে আপনার কফিলের অনুমতি ছাড়াই কাফালা হতে পারবেন। তবে আপনাকে এখন খেয়াল রাখতে হবে আপনার কোম্পানির সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট আছে কিনা। কন্ট্যাক্ট থাকলে কিন্তু সে আপনাকে টার্মিনেট করতে পারবে। আগে কিন্তু কন্ট্যাক্টের সিস্টেমটি ছিল না, শুধুমাত্র ইকামার মেয়াদ চলে গেলেই কর্মীরা কিন্তু অন্য জায়গায় কাফালা হয়ে যেতে পারতো, কিন্তু এখন নতুন করে তাদেরকে এই কন্ট্যাক্টের বিষয়টিও খেয়াল রাখতে হয়। সেক্ষেত্রে যদি আপনার ইকামার মেয়াদ চলে যায়, মনে রাখবেন ইকামার মেয়াদ চলে যাওয়ার পর কিন্তু সৌদি সরকার কোম্পানি বা আমাদের কফিলদের অতিরিক্ত 3 দিন সময় দিয়ে থাকে। এই 3 দিন পর আপনি চেষ্টা করবেন এখান থেকে চলে যাওয়ার জন্য। অনেকে কী করে, ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর একদিন পরে তারা চাই এখান থেকে অন্য জায়গায় কাফালা হয়ে যাওয়ার জন্য। এটা কিন্তু আপনি কখনোই পারবেন না। আপনি অপেক্ষা করবেন যে আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার 3 দিন পর যদি আপনার কোম্পানি আপনার ইকামা রিনিউ না করে, তাহলে আপনি আপনার কোম্পানির অনুমতি ছাড়াই অন্য জায়গায় কাফালা হতে পারবেন। এবং অন্য জায়গা থেকে তলব দিলে তলবটি সরাসরি আপনার কিউয়া অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে, আপনার কফিলের কাছে যাবে না, যেহেতু আপনার ইকামা এক্সপায়ার। এবং 3 নম্বর হচ্ছে, সৌদি আরবে আসার পর 3 মাসের ভিতরে যদি আপনি আপনার ইকামা না পান বা আপনার মালিক আপনাকে যে এনেছে সে যদি আপনাকে ইকামার নাম্বার অথবা ইকামা না দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার পাসপোর্টটি দিয়ে অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন বা অন্য কোম্পানিতে কাফালা হতে পারবেন। আপনার নতুন মালিক যদি আপনাকে ইকামা না দিয়ে থাকে, তার কোনো ইখতিহার নাই আপনাকে আটকিয়ে রাখার। আপনি সরাসরি আপনার পাসপোর্টটি নিয়ে গিয়ে অন্য জায়গায় কাফালা হয়ে যেতে পারবেন, যদি 3 মাস পর আপনার কোম্পানি বা আপনার কফিল আপনাকে ইকামা না দিয়ে থাকে। এবং আজকের 4 নাম্বার এবং সর্বশেষ যে তথ্যটি, সেটি হচ্ছে, এখন কিন্তু নতুন করে আমাদের কোম্পানি বা আমাদের কফিলের সাথে কাজ করতে গেলে আমাদেরকে কন্ট্যাক্ট করে কাজ করতে হয়। যদি আপনার কোম্পানি বা আপনার কফিল আপনার সাথে কোনো প্রকার এগ্রিমেন্ট না করে, এটি দেখেও কিন্তু আপনি আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন, আপনার কোম্পানি কিছুই করতে পারবে না। আপনি শুধুমাত্র মক্তব আমেলে একটি অভিযোগ করবেন যে আমার কোম্পানি আমার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট করেনি, আমাকে সে বিনা কন্ট্যাক্টেই তার এখানে মাসের পর মাস কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনি আপনার কোম্পানি বা আপনার কফিলটি আপনি পরিবর্তন করতে পারবেন খুব সহজে। আপনার কফিল আপনাকে জোর করে আটকে রাখতে পারবে না। সৌদি আরবের আইনে কিন্তু এটাও বলা আছে, কোনো কর্মীকে কাজ করাতে গেলে অবশ্যই তার সাথে একটি এগ্রিমেন্ট করতে হবে। এগ্রিমেন্ট ছাড়া কফিল বা কোম্পানি কোনো কর্মীর সাথেই কাজ করতে পারবে না বা কোনো কর্মীকে তার এখানে কাজ করতে বাধ্য করতে পারবে না। সেক্ষেত্রে যদি আপনার কফিল বা আপনার কোম্পানি আপনার সাথে কোনো প্রকার এগ্রিমেন্ট না করে আপনাকে দিয়ে কাজ করায়, আপনি এখান থেকে কোম্পানি পরিবর্তন করতে পারবেন। তো এই নিয়মটি শুধুমাত্র যারা আমেল আইডি পেশায় আছেন তারাই কিন্তু এই সুযোগের আওতায় পড়বে। যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন, যেমন হাউস ড্রাইভার, আমেল তাব্বাক, আমেল মাজরা, খাদ্দামা, তারা কিন্তু এই সেবার আওতায় পড়বে না। তাদের জন্য কিন্তু এই নিয়মগুলি প্রযোজ্য না। এই নিয়মগুলি শুধুমাত্র যারা আমেল আইডি পেশায় আছেন তাদের জন্য কিন্তু প্রযোজ্য। তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি দূরপ্রবাসে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।